যাকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, উনি যখন উপদেষ্টা হয়, আমাদের নিরাপত্তা জনিত যে উপদেষ্টা হয়েছিলেন, আপনারা তার তখন যখন নিয়োগ দেওয়া হলো তাকে, বিএনপি আপনারা তাকে অনেক সমালোচনা করেছেন, সমালোচনায় জর্জরিত করেছেন। এখন আপনারাই আবার কিভাবে তাকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিলেন আমরা জানি না, সেটা বুঝতে পারি না। আপনারা স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ, সবার আগে যদি বাংলাদেশ হয় তাহলে এই ধরনের চুক্তির নেপথ্যে যিনি মূল নায়ক তাকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী কিভাবে বানালেন সেটা আমি সালাউদ্দিন সাহেবের কাছে জানতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি গত 9 ফেব্রুয়ারি হয়েছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। আপনারা জানেন যে এই চুক্তিটা করার পরেই 3 দিন পরে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনের পরেই বিভিন্ন উপদেষ্টারা যেমন ফরিদা আপা, আসিফ নজরুল, ওনার অনেক উপদেষ্টাই বলেছেন যে এই চুক্তি সম্পর্কে তারা কিছু জানেন না। সাগর ছবি এটা বলেছেন, উপদেষ্টা সাগর ছবি বলেছেন যে এই সম্পর্কে তারা কিছু জানেন না। এখন আমার প্রশ্ন, যে এই ধরনের চুক্তি কেন এত তড়িঘড়ি করে করা হলো এবং যে চুক্তিটি করার কোনো এখতিয়ার তাদের নেই। এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের চুক্তি, কোনো চুক্তি করার এখতিয়ার নেই, কিন্তু তারপরে একটা বিশেষ চুক্তি, এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা ওই নরখাদক মার্কিন সাম্রাজ্যবাদ তাকে তোয়াজ করার জন্য, তাকে খুশি রাখার জন্য এই চুক্তিটি কেন আমাদের দেশের উপর, আমাদের দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো? আমার প্রশ্নটা আজ এখানে। এই চুক্তি করে কি বোঝাতে চেয়েছেন তারা? যিনি করেছেন তার কি স্বার্থ? আমি আজকের এই সেমিনার থেকে তাদের কাছে প্রশ্ন করব, আপনারা যে এই চুক্তিটি করলেন, যারা করে নাই তাদের রাষ্ট্র কি চলবে না? রাষ্ট্র কি বসে থাকবে তাদের? এই ধরনের একটি পরাধীনতা, অধীনতার চুক্তি স্বাক্ষর করার এই অধিকার আপনাদেরকে কে দিয়েছিল? আপনারা সেটা করলেন কিভাবে? আমি এই ব্যাপারটির সঙ্গে সম্পূর্ণভাবে ভাসানী জনশক্তি পার্টি আমরা এই ব্যাপারের সঙ্গে একমত এবং আমরা সমর্থন জ্ঞাপন করছি এই ব্যাপারটি এখানে যেটা উপস্থাপন করা হয়েছে। তাই আমি বলবো, এই চুক্তি বর্তমান নতুন সরকার এসেছেন, অনেক জনপ্রিয় সরকার, এবং আপনাদেরকে বলবো যাকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন উনি যখন উপদেষ্টা হয়, আমাদের নিরাপত্তা জনিত যে উপদেষ্টা হয়েছিলেন, আপনারা তার তখন যখন নিয়োগ দেওয়া হলো তাকে, বিএনপি আপনারা তাকে অনেক সমালোচনা করেছেন, সমালোচনায় জর্জরিত করেছেন। এখন আপনারাই আবার কিভাবে তাকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিলেন আমরা জানি না, সেটা বুঝতে পারি না। আপনারা স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ, সবার আগে যদি বাংলাদেশ হয় তাহলে এই ধরনের চুক্তির নেপথ্যে যিনি মূল নায়ক তাকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী কিভাবে বানালেন সেটা আমি সালাউদ্দিন সাহেবের কাছে জানতে চাই। উনি এখন সংবিধান বিশেষজ্ঞ, আমি ওনার কাছে জানতে, উনি আমারই ডিপার্টমেন্টের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি তার কাছে জানতে চাই। আপনি তো কড়া সমালোচনা করেছিলেন যখন ওনাকে নিরাপত্তা উপদেষ্টা করা হয় অন্তর্বর্তীকালীন সরকারে, আপনি সেটাকে দারুণভাবে সমালোচনা করেছিলেন, কিন্তু আজকে আপনারা কিভাবে তাকে পররাষ্ট্রমন্ত্রী করলেন? আমরা আজকের এই সেমিনার থেকে এই চুক্তিটি
বাতিল করার জন্য ভাসানী জনশক্তি পার্টি পক্ষ থেকে আমরা অনুরোধ করব। আমরাও কর্মসূচি নিব। এই চুক্তি আমরা গণতন্ত্র মঞ্চ এখনো আছি, ভবিষ্যতেও থাকব। হয়তো সাময়িক আমরা বাধাগ্রস্ত হয়েছি গণতন্ত্র মঞ্চ। আমরা এই চুক্তি নিয়ে আমরা রাজপথে লড়ব, রাজপথে থাকার চেষ্টা করব। আমরা অতীতে যেভাবে রাজপথে ছিলাম, কালকে প্রতিমন্ত্রী সাহেব বললেন যে 3টা ট্রফি নাকি তারা খেলার ট্রফিগুলো তারা জয়লাভ করেছেন, তারা পেয়েছেন। আমি ওই মীর শাহ আলমকে বলবো, শাহে আলম যিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আমি তাকে প্রশ্ন করব, খেলাধুলা ছাড়া ট্রফি নিয়ে কোনো লাভ হয় না। আপনারা নিয়েছেন, যেভাবে নিয়েছেন, আপনারা কি ছিলেন আন্দোলনে? আমি আপনাদের কাছে প্রশ্ন করব। আন্দোলনটা করেছে গণতন্ত্র মঞ্চ, ট্রফিটা আপনাদের ঘরে। অতীতে যা হয়েছে এবারও তাই হয়েছে। এই ট্রফি নিয়ে এত বড়াই করার কিছু নেই। কাজ করেন, জনগণের কাজ করেন। জনগণ ম্যান্ডেট দিয়েছে, জনগণের কাজ করেন। এই যে বিষয়টি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সেমিনারের আয়োজন করেছে। এই বিষয়টি নিয়ে ভাবেন, জনগণের পক্ষে থাকেন। মন্ত্রী হয়েছেন, ফ্ল্যাগ নিয়ে গাড়ি দৌড়াবেন, ভালো কথা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করতে যান, অতীতের অনেক উদাহরণ আপনাদের সামনে আছে। জনগণের স্বার্থ ব্যতিরেকে কেউ আপনাদেরকে গ্রহণ করবে না এবং থাকতেও পারবেন না। তাই আমরা অনুরোধ করব, অত্যন্ত জনপ্রিয় সরকার হিসেবে আপনারা আবির্ভূত হয়েছেন, জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে, আপনারা জনগণের পক্ষে থাকেন, জনগণের পক্ষ থেকে জনগণের কাজ করেন। সেটাই হবে জনগণের চাওয়া এবং পাওয়া। আর যদি জনগণের মতের বিরুদ্ধে কোনো কিছু করতে যান, তাহলে অতীতের মতো আপনাদেরও, অতীতে যারা জনগণের মতের বিরুদ্ধে গিয়েছে, সেখানে আমরা গণতন্ত্র মঞ্চ কি করেছি আপনারা জানেন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, এই গণতন্ত্র মঞ্চে আমরা রাজপথে যে লড়াই সংগ্রাম করে যে স্বৈরাচার বিদায় করেছি, ফ্যাসিস্ট বিদায় করেছি, অথচ সেই গণতন্ত্র মঞ্চকে আজকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন এই বিএনপি। আমি বিএনপির কাছে আজকের এই সেমিনার থেকে প্রশ্ন করছি, আপনারা হয়তো ভোটের জোরে, গায়ের জোরে তোয়াক্কাও করবেন না, কিন্তু মনে রাখবেন এই জনগণের কাছে আবার আপনাদেরকে যেতে হবে, সেটা মনে রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না,
তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশপতি পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে।